আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। তো অত্যন্ত দুঃখের সহিত আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেই বিষয়টাই হচ্ছে এখানকার এক নাগরিকের সাথে আমাদের এক বাংলাদেশি নাগরিকের গাড়ির অ্যাক্সিডেন্ট সংক্রান্ত বিষয়। মূলত একটা ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালে রেড লাইট চলে আসার সাথে সাথে আমার ম্যামের সিস্টার, উনি হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার অর্থাৎ সিআইডি পুলিশ। তো সেই ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলা মাত্রই ম্যাম গাড়ির স্পিড কন্ট্রোল করে ইনস্ট্যান্ট ব্রেক করে ফেলে। তো ওই সময় ম্যামের গাড়ির স্পিড ছিল 50+। সেই 50+ স্পিড নিয়েও ম্যাম সৌভাগ্যক্রমে ইনস্ট্যান্ট ব্রেক করে দাঁড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের বাংলাদেশি নাগরিক ক্যামরির ড্রাইভার, উনি ইনস্ট্যান্ট ব্রেক করে দাঁড়াতে পারে নাই, তার জন্য এই সংঘর্ষের সম্মুখীন হওয়া। তো অত্যন্ত দুঃখ নিয়ে বলতেছি, ওই মানুষটা অনেক ভয় পাইতেছে, অনেক কান্নাকাটি শুরু করছে যে আমি কি করব, আমি পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছি। তখন আমি তাকে বুকে জড়িয়ে বলি, দেখেন আঙ্কেল, আপনিও আমার বাংলাদেশি মানুষ, আমি যেহেতু বাংলাদেশি, তো আমার এবং আপনার মাতৃভাষা সেম জেনে ম্যাম আমাকে এখানে পাঠাইছি, তুমি ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখো। তারপর আমি এখানে এসে যতটুকু বুঝলাম যে উনি ব্রেক করছিল, উনি আমাকে যতটুকু বলছে ভালোভাবে যতটুকু বুঝাইছে, আমি যা বুঝলাম যে উনি ব্রেক করছিল, বাট আনফর্চুনেটলি ব্রেকটা ভালোভাবে হয় নাই, ইনস্ট্যান্ট ব্রেকিং হয় নাই। তো ব্রেকিং অবস্থায় গাড়িটা লেগে যায়। তো সব কিছু বুঝে শুনে আমি তাকে রিপিট বলি যে আঙ্কেল দেখেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, পৃথিবীতে সবারই ছোটো বড়ো ভুল হয়। তো আপনার বিষয়টা আমি ম্যামকে ভালোভাবে বুঝিয়ে বলবো, যতটুকু স্যাক্রিফাইস করা যায় ঠিক তার চেয়ে 90% বেশি স্যাক্রিফাইস যেন আপনার জন্য আমার ম্যাম করে, যেহেতু আপনি বাংলাদেশি। ওইটা জেনে আমি ম্যামকে ফোন করে বলি যে ম্যাম আমি একটু যাই দেখি, যেহেতু আমার ল্যাঙ্গুয়েজের মানুষ, আমি তার সাথে ভালোভাবে কথা বলে বুঝে আপনাকে রিপিট বলবো। তারপর আপনি আপনার আইনি প্রক্রিয়া অনুযায়ী থানায় অ্যাপ্লিকেশন বলেন, ট্রাফিক বিভাগে যে কাজগুলো আছে আপনি এগুলো করিয়েন। দয়া করে আমার বাংলাদেশি মানুষ, আপনি ওনার জন্য একটু স্যাক্রিফাইস করেন। তো ম্যামও আমার কথা রাখে। তারপর আমি আঙ্কেলকে বলি, দেখেন আঙ্কেল, আপনার জন্য আমি অনেকবার রিকোয়েস্ট করে এই পর্যন্ত আসছি। তো ম্যাম যেহেতু এতটুকু কথা রাখতে পারছে, বাকিটাও রাখবে ইনশাল্লাহ। দোয়া রইল, আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আমি আশা করছি আপনার উপর অতটুকু আসবে না চাপ, যেহেতু ম্যাম এতটুকু কথা রাখতে পারছে। আপনারাই তো বুঝতে পারতেছেন, তাই না? ম্যামের গাড়ি 2024 সালের মডেল, নতুন গাড়ি, তো তার জন্য একটু খারাপ লাগতেছে, খারাপ লাগারই কথা। তো উনি পুলিশের লোক বিদায়, আইনের লোক বিদায় অত ঝামেলা পছন্দ করেন না। তো এই সব কিছু বলে আমি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি এবং কি তাকে বলি যে আপনি আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব, আবারও বলতেছি, আমি চেষ্টা করব আপনার জন্য যতটুকু স্যাক্রিফাইস করতে পারেন ঠিক ততটুকু স্যাক্রিফাইস যেন আপনার জন্য আমার ম্যাম করে। এই সব কিছু বুঝিয়ে আমি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। তো আপনারা সবাই আমার জন্য, ওই আঙ্কেলের জন্য এবং কি আমার ম্যামের জন্য দোয়া রাখবেন। সত্যি বলতে ওই ভদ্রলোকটা বাংলাদেশি হওয়ায় আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক নিচে নামছি। তো আলহামদুলিল্লাহ, এইসবের জন্য আমার কোনো দুঃখ নয়। আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ। আমার কথা, আমার রিকোয়েস্টে যদি একটা মানুষের ক্ষুদ্র পরিমাণ কিছু স্যাক্রিফাইস হয়, এটাই সবচেয়ে বড় পাওয়া। তো আমি সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন আমার বিপদে এরকম কোন একটা মানুষের উসিলায় আমারও স্যাক্রিফাইস হয়, আমি যাতে উদ্ধার হতে পারি। বিপদ কখনো বলে কই আসে না। তো আল্লাহ পাক সবাইকে রক্ষা করুক, আমি তো আমার ভিডিওতে বলা কথাগুলোর মধ্যে যদি আপনারা ক্ষুদ্র পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন এবং কি যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।